মাত্র ২,০০০ টাকায় ব্যবসা করা কি আসলেই সম্ভব? হ্যাঁ, আপনি ঠিকই শুনছেন। এমনও কিছু ব্যবসা রয়েছে যে ব্যবসাগুলো আপনি মাত্র ২,০০০ টাকা থেকে ৩,০০০ টাকা ইনভেস্ট করেই শুরু করতে পারবেন। দেখুন, ব্যবসা করার ক্ষেত্রে ছোট বড় কোনো কিছু নেই। আপনি ফুটপাতে বিক্রি করছেন, রাস্তার পাশে বিক্রি করছেন বা দোকানে বিক্রি করছেন, ব্যবসায়। এমন অনেক বিজনেস আছে যেগুলো ফুটপাত থেকে শুরু করে বা স্ট্রিট থেকে শুরু করে এখন তারা কিন্তু অনেক বড় একটা পজিশনে চলে গিয়েছে। তাই ব্যবসা করার ক্ষেত্রে ছোট বড় কোনো কিছু নেই। তবে ব্যবসা শুরু করার আগে আপনাকে আগে জানতে হবে, সঠিক একটি গাইডলাইন আপনার প্রয়োজন হবে এবং আপনি কোন ব্যবসাটি করবেন তা নিয়ে আপনাকে রিসার্চ করতে হবে। তো আজকের এই ভিডিওতে আমি এমন কিছু প্রোডাক্ট নিয়ে বা এমন কিছু ব্যবসা নিয়ে আপনাদের সাথে কথা বলবো যেগুলো আপনি মাত্র ২,০০০ টাকা ইনভেস্টমেন্ট করেই কিন্তু শুরু করতে পারবেন। আপনি বর্তমানে কোন ব্যবসাটি করছেন বা কোন ব্যবসা করার চিন্তা ভাবনা করছেন তা অবশ্যই আমার ভিডিওর নিচে কমেন্টস করে জানাবেন। আচ্ছা, ১ নাম্বার যে ব্যবসার আইডিয়াটা হচ্ছে সেটা হচ্ছে আর্টস বা ক্রাফটের ব্যবসা। দেখুন, বর্তমানে কিন্তু ঘর সাজাতে সবাই পছন্দ করে, আর ঘরের ভিতর দেখবেন বিভিন্ন ধরনের ক্রাফটিং জিনিস বা পেইন্টিং খুব সুন্দরভাবে কিন্তু এখন আমরা আমাদের ঘরগুলোকে সাজাই বা ইন্টেরিয়রগুলোকে ডিজাইন করি ঘরের ভিতরে। তো আপনার যদি ক্রাফটিং ভালো লাগে বা আপনি যদি পেইন্টিং করতে ভালোবাসেন, আপনি কিন্তু এই ক্রাফটিংয়ের বিজনেসটা যেতে পারেন। আর ক্রাফটিংয়ের বিজনেসটা কিন্তু খুব কম সংখ্যক মানুষ আছে যারা কিন্তু ক্রাফটিং বা পেইন্টিংয়ের বিজনেসের সাথে জড়িত। কিন্তু এই বিজনেসগুলো কিন্তু এখন আস্তে আস্তে ডে বাই ডে কিন্তু গ্রোয়িং হচ্ছে। আপনি এই বিজনেসটা করার ক্ষেত্রে আপনাকে আরেকটা জিনিস সতর্ক হতে হবে, সেটা হচ্ছে এই কোন ক্রাফটিংগুলো চাহিদা বেশি বা কোন ক্রাফটিংগুলো চলছে, কোন পেইন্টিংগুলো বর্তমানে চলছে, এটা আপনাকে একটু ভালোভাবে যাচাই বাছাই করতে হবে। দেন কিন্তু আপনাকে এই বিজনেসটায় নামতে হবে। যেহেতু এই বিজনেসটা খুব বেশি মানুষ করছে না, তাই হচ্ছে এই স্কোপটা এখনও খালি আছে যে আপনি এই বিজনেসটা করে সফল হতে পারবেন। ২ নাম্বার যে বিজনেসের আইডিয়াটা আমি রেখেছি বা প্রোডাক্টের কথা আমি বলবো সেটা হচ্ছে অনলাইনে পুরনো বই বিক্রি। দেখুন, বই কিন্তু কখনো পুরনো হয় না। গল্প, উপন্যাস, তারপর হচ্ছে বিভিন্ন কলেজের বই, বিভিন্ন হচ্ছে আপনার হরোস্কোপ, এইগুলা কিন্তু আপনার সবসময় চলে। এই বইগুলা কিন্তু আসলে মানুষ পড়ে খুব মজা পায়। আর অনেক মানুষ আছে যারা হচ্ছে অনেকের কাছে অনেক পুরনো বই থাকে বা স্কুল কলেজ ইউনিভার্সিটির বা অনেক বই থাকে, জবের অনেক বই থাকে, তারা কিন্তু আসলে একটা সময় বইগুলো কেজি হিসাবে বা বিভিন্ন ভাঙাড়ির দোকানে কিন্তু বিক্রি করে দেয়। তো আপনি এক কাজ করতে পারেন, যে বইগুলো ভালো বা যে বইগুলো সবসময় চলে, যে বইগুলোর আসলে কখনো হচ্ছে আপনার মানে নিচে চলে যায় না বা যে বইগুলো হচ্ছে সবসময় প্রয়োজন হয় মানুষের, ওই বইগুলো আপনি কালেকশন করতে পারেন বিভিন্ন ভাঙাড়ির দোকান থেকে বা যারা কেজি হিসাবে কিনে তাদের কাছ থেকে কালেকশন করে আপনি কিন্তু বইগুলো সুন্দরভাবে মোলট করে তারপর সুন্দরভাবে সাজিয়ে বইগুলো সব ঠিক করে কিন্তু আপনি অনলাইনে কিন্তু ভালো সেল করতে পারেন। ৩ নাম্বার যে বিজনেসটার কথা আমি বলবো, যে প্রোডাক্টের কথা বলি, সেটা হচ্ছে ফুচকা চটপটির ব্যবসা। দেখুন, আমি আগেই বলেছি, আপনি রাস্তার পাশে করেন বা কোনো দোকান নিয়ে করেন, দোকানে মানে ব্যবসার কিন্তু কোনো ছোট বড় নেই। আর এই ফুচকা চটপটির ব্যবসার কিন্তু যে ভাই কি পরিমাণ ডিমান্ড, প্রচুর ডিমান্ড। আপনি রাস্তার পাশেই বসেন বা বড় কোনো পার্কের পাশে বসেন বা বড় কোনো দোকান বা হচ্ছে আপনার বড় কোনো শপিং কমপ্লেক্স, মানুষের যাতায়াত আছে বা সমাগম বেশি, এসব জায়গায় যদি আপনি ফুচকা বা চটপটির প্রোডাক্ট দিতে পারেন, ব্যবসা দিতে পারেন, খুব ভালো সেল পাবেন। এই রাস্তায় দেখবেন আপনি সন্ধ্যার পরে প্রচুর স্ট্রিট ফুডের দোকান, ফুচকার দোকান, তারপর হচ্ছে আপনার ভেলপুরির দোকান, তারপর হচ্ছে আপনার বিভিন্ন স্ন্যাক্স আইটেমের দোকান, সিঙ্গারা, পুরি, তারপর হচ্ছে কাবাব, প্রচুর স্ট্রিট ফুডের দোকান, সবাই একটা ভ্যানের মধ্যে ব্যবসা করছে। আর সেল তো প্রচুর সেল তারা জেনারেট করছে। তাই আপনার ব্যবসার কিন্তু কোনো ছোট বড় নেই। আপনি ফুচকা বা চটপটির ব্যবসাটা একদম অল্প পুঁজিতে শুরু করতে পারেন। আর হচ্ছে এই ব্যবসাটা করার জন্য যে কাঁচামালগুলো প্রয়োজন হবে তা সব কিছু আপনি রেডিমেডই পাবেন। ৪ নাম্বার যে ব্যবসার আইডিয়াটি সেটা হচ্ছে আপনার ফলের জুসের ব্যবসা। সামনে আসছে গরমকাল, আর এই গরমকালে ফলের জুসের ব্যবসা কিন্তু প্রচুর চলে। আর এই ফলের ব্যবসা করতে আপনার শুধুমাত্র একটি ব্লেন্ডার লাগবে এবং কিছু ফল লাগবে, বাস। আপনি এই ব্যবসাটি যে কোনো জায়গায় বসেই কিন্তু শুরু করে দিতে পারেন। কিভাবে একটি কমপ্লিট ফলের ব্যবসা আপনি শুরু করবেন, কি জিনিস লাগবে, কত টাকা লাভ থাকবে, সব কিছু নিয়ে আমি একটি কমপ্লিট ভিডিও তৈরি করে রেখেছি। উপরে আমি আই বাটনে দিয়ে দিব, আপনারা চাইলে তা দেখে নিতে পারেন। ৫ নাম্বার হচ্ছে স্কিন এবং হেয়ার কেয়ার প্রোডাক্টের বিজনেস আইডিয়া। আর্টিফিশিয়াল ক্রিম বা সাবান এসবের থেকে আজকাল সবাই হোমমেড প্রোডাক্ট বা হোমমেড স্কিন কেয়ার প্রোডাক্টের প্রতি কিন্তু মানুষ অনেক বেশি ঝুঁকছে, কারণ এতে কোনো সাইড ইফেক্ট কোনো কিছুই থাকে না। স্কিনের বিভিন্ন রকম সমস্যার কারণে প্রায় মেয়েরাই কিন্তু বিভিন্ন রকম হোমমেড প্রোডাক্টের সন্ধান করে থাকে। যেমন আপনি চুল পড়া রোধের তেল, তারপর হচ্ছে বিভিন্ন স্কিন কেয়ার প্রোডাক্ট তৈরি করেও কিন্তু অনলাইনেও সেল করতে পারেন এবং অফলাইনেও সেল করতে পারেন। একবার যদি আপনার এই প্রোডাক্টের জনপ্রিয়তা পেয়ে যায় তাহলে কিন্তু আপনার লাইফ টাইম আপনি এই বিজনেসটা করতে পারবেন।